কিছু হয় না, কেউ হয়তো ভয় দেখাচ্ছে। চলো ক্লাসে গিয়ে দেখি। আমরা কিরকম সব বাচ্চাদের ভয় দেখে তাড়িয়ে দিলাম। হ্যাঁ ভাই, এইবার গোটা ক্লাসেতে আমরা দুজনে মিলে খুব মজা করে থাকবো। ভীষণ মজা হবে কিন্তু। সত্যিকারের ভূত আছে। আদি, ইউডি, আরে ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। কেউ আমাদের ভয় দেখাচ্ছে। ভিতরে গিয়ে একবার দেখি। কে 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 এখানে যে সবাইকে ভয় দেখাচ্ছে? সামনে এসো। আমি জানি যে এখানকার মধ্যেই কোনো একটা চেয়ার টেবিল কথা বলছে। সামনে এসো, নয়তো আমি কিন্তু এক একটা চেয়ার টেবিলকে ঠুকে ঠুকে জবাব নেব। হ্যাঁ, আমরা কি একটু শান্তি করে থাকতে পারবো না নাকি? যাও আমাদের রাস্তা থেকে। তোমাদের সবাইকে কামড়ে দেব। সরে যাও। এই সরে যাও, সরে যাও, সরে যাও আমাদের রাস্তা থেকে, সরে যাও তাড়াতাড়ি, সরে যাও। ইন্সপেক্টর, সরে যান আমাদের রাস্তা থেকে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। সরে যাও। সরে যান। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার, উঠুন। লাড্ডু সিং স্যার, উঠুন। লাড্ডু সিং স্যার, আপনি এরম ভাবে মাটিতে পড়েছিলেন কেন? শিবা, ভূত ভূত, চেয়ার কথা বলছে, টেবিল কথা বলছে, ভূত আছে, ভূত আছে, ভূত। ওহো লাড্ডু সিং স্যার, আপনিও না পুলিশ ইন্সপেক্টর হয়ে এইসব গুজব শুনে আপনি বিশ্বাস করেন? চলুন একসাথে ওই চেয়ার টেবিলগুলো খুঁজি। শিবা, ওই চেয়ার টেবিল দুটো কথা বলতে বলতে স্টোর রুমে ঢুকে পড়েছে। ওই টেবিল চেয়ারগুলো, এইগুলোর মধ্যেই একটা। হ্যালো, কথা বলা টেবিল চেয়ার কোথায় তোমরা? সামনে এসো। আমি কিন্তু আবার বলছি, সামনে এসো। কি হয়েছে শিবা? এই ভূতের কথা কি শুনছি? টেবিল চেয়ার কি করে কথা বলবে? স্যার, সব স্টুডেন্টদের মনে হয় স্কুলে ভুতুরে চেয়ার টেবিল আছে। আমিও দেখেছি একটা চেয়ার আর একটা টেবিল দৌড়তে দৌড়তে স্টোর রুমে ঢুকে গেল। দিস ইজ আনবিলিভেবল। আগে কখনো এরকম স্কুল প্রেমাইসেসে না আমি দেখেছি না শুনেছি। যাই হোক শিবা, যেহেতু স্কুলের ছুটির সময় হয়ে গেছে, তোমরা বাড়ি যাও। আমি চাই না আমার স্টুডেন্টদের উপর কোনো রকম বিপদ আসুক। লাড্ডু সিং বাবু তো এখানে আছেনই, উনি সারা রাত স্কুলের উপর নজর রাখবেন। কি? আমি একা? লাড্ডু সিং বাবু, আপনি ভেদাস সিটির একজন সাহসী পুলিশ অফিসার। গোটা শহরের সাথে সাথে স্কুলের সমস্ত স্টুডেন্টের সুরক্ষার দায়িত্ব আপনার। আরে আমি তো ফেঁসে গেলাম। হ্যাঁ, সবাই শুধু একটা কথাই মনে রাখে যে আমি একজন পুলিশ ইন্সপেক্টর। সবাই এটা ভুলে যায় যে আমিও একজন রক্ত মাংসের মানুষ, আর সব মানুষেরই ভয় ভীতি আছে। এইটুকু তোমরা মনে রাখো না কেন? এই শিবা, প্লিজ বাইরেই থেকো। হ্যাঁ, রাতে বিরেতে তোমার প্রয়োজন কিন্তু আমার পড়তেই পারে। প্লিজ প্লিজ। ওকে লাড্ডু সিং স্যার, মনটা শক্ত করুন, শক্ত। এই, বলো বলো, এটাও একটা কথা হলো? হ্যাঁ, কোনো টেবিল চেয়ার আবার কখনো কথা বলতে পারে? হ্যাঁ, দৌড়ে পালিয়ে যেতে পারে নাকি? হ্যাঁ, বলো বলো। একদম ঠিক বলেছেন লাড্ডু সিং বাবু। টেবিল চেয়ার কখনো এরকম করতে পারে না। তবে আপনার ওজন কিন্তু খুব বেড়ে গেছে, একটু ডায়েটিং করুন। কারেক্ট কারেক্ট, সত্যি কথা, ওজন তো একটু বেড়েইছে, কিন্তু কিন্তু আমার এই ওজনের কথাটা বললোটাকে? হ্যাঁ, কে শুনি, কে শুনি, কে শুনি? সেই বলেছে যে এই পাহাড়ের মতন শরীরের ওজনটা সহ্য করছে। ওঠো, সরো, তাড়াতাড়ি ওঠো, নাহলে ফেলে দেবো নাকি? শিবা,
চেয়ার কথা বলছে। লাড্ডু সিং স্যার আমি আসছি। শিবা, আমাকে বাঁচাও, এই চেয়ারের হাত থেকে আমাকে বাঁচাও। প্রচুর কথা বলে। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার কোথায় আপনি? বাহ, এই রুমটায় সত্যি সত্যি ভুতুড়ে চেয়ার আছে। দেখো দেখো আমার কি হাল বানিয়ে ছেড়েছে। শিবা শিবা প্লিজ এখন এখান থেকে চলো, আমার খুব ভয় করছে। ওকে ওকে, সব ক্লাসরুমের দরজা বন্ধ করে দিচ্ছি। এবার ওই চেয়ার টেবিলগুলোকে সকালে জিজ্ঞেস করব। লাড্ডু সিং স্যার কোথায়? ওনার শরীর খুব খারাপ হয়েছে, ওষুধ খেতে গেছেন, এক্ষুনি আসবেন। শিবা, তুমি এসে গেছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ লাড্ডু সিং স্যার, আমরা ভাবলাম যে এসে আপনাকে একটু কোম্পানি দিই। থ্যাংক ইউ শিবা, তুমি আমার কত খেয়াল রাখো। লাড্ডু সিং স্যার মনটা শক্ত করুন, আমরা সবাই আছি না। করিডোর থেকে কি একটা আওয়াজ আসছে। আরে ওই, অনেক ডান্স হয়েছে, এবার তাড়াতাড়ি এটা বলো তোমরা সবাই কারা? আমরা হলাম ভূত। মুচকে আমার রাস্তা ছেড়ে দাও, নইলে আমি তোমায় কামড়ে দেব। কি মজার ব্যাপার, আজকে আমাকে টেবিলকেও বলতে হচ্ছে। পুচকে বললো না টেবিল বাবু। হেই! শিবা, আমি হলাম শিবা। আমার নাম দাগা। আমি নিজেই এই ভুতুড়ে টেবিল চেয়ারগুলো স্কুলে পাঠিয়েছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল স্কুলের জমিটা খালি করানো। ভেবেছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা ভুতুড়ে টেবিল চেয়ার দেখে ভয় পেয়ে যাবে আর স্কুলটা সারা জীবনের জন্য খালি হয়ে যাবে। কিন্তু তুমি আমার প্ল্যানটা ভেস্তে দিলে পুচকে, শেষ করে দাও একে। শিবা, আমি হলাম শিবা। ভেবেছিলাম বাচ্চাগুলো ভয় পেয়ে স্কুলে আসা বন্ধ করে দেবে, আর আমি স্কুলের ভেতর থেকে বেআইনি অস্ত্রের কেনা বেচা শুরু করতে পারবো, কিন্তু সব ফেল হয়ে গেল। যেখানে শিবার মতো সাহসী বাচ্চারা পড়বে, সেইখান থেকে তো ভূতেরাও ভয় পেয়ে পালিয়ে যাবে। থ্যাংক ইউ শিবা, তুমি স্কুলটাকে বন্ধ হওয়ার হাত থেকে বাঁচিয়েছো। শিবা, তুমি নিশ্চয়ই খুব হাঁপিয়ে গেছো। এই তুমি বাড়ি গিয়ে বরং আরাম করো, ওকে? আমি না হয় মিডিয়াকে ইন্টারভিউটা দিয়ে আসছি। বলতে তো আমাকে হবেই না যে কিভাবে আমি ওই সব ভুতুরে চেয়ার টেবিলগুলোর রহস্য উদ্ঘাটন করলাম।